ও বন্ধুরা, পৃথিবীর জমিনে বৃহত্তম মানুষের রূপ যেই যেই দিক, এই দিকটুকু উল্লেখ করে ফেললেন আল্লাহর কোরআন। আমার আল্লাহ এলান দিলেন, খবরদার খবরদার, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। খোদার ভালোবাসার নাম মুমিন নয়, আমার নবীর ভালোবাসার নাম হলো মুমিন। আরো জোরে, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুনিয়া হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানাই দিলেন, এ সাহাবীরা নবী চেনা শিখো। ও ওমর কেমন করে চিনব? বলে যে আমি ওমর অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিনের দাবিদার নিতে পারেনি যতক্ষণ আমার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের কাছে আসবে? আল্লাহ কি আমাদের সাথে কথা বলবে? তাহলে হযরতে ওমর ইবনুল খাত্তাবের বিষয়ে এখন আয়াতে কারিমার দিকে আসতে লাগলাম। মাওলা, পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর ভালোবাসা যদি এইভাবেই হয়, গোটা বিশ্বকে একজন সাহাবীর কথা সবার কাছে মনে পড়ার কথা, মশহুর হাদিসে পাক, বুদ্ধ আরবি ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেশি বেশি ছাগল, বেশি বেশি দুব্বা, বেশি বেশি মেষ ইসলাম ধর্ম গ্রহণ করল। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, কালেমাতু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে আছে নামাজ, সাথে আছে রোজা, সাথে আছে হজ, সাথে আছে যাকাত। এই পাঁচটি স্তম্ভ হলো ইসলামের মূল বুনিয়াদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, মুস্তাফার দরবারে ইসলাম গ্রহণ করার স্বার্থে সাহাবী দৌড় দিয়ে নবীর সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলাম, কিন্তু ও রাসূল আমি তো ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলাম। নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? আরো চারটি রয়ে গেল না? কলমা তেলাওয়াত করলাম, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। ও আল্লাহ, জানার বিষয় হলো প্যারা মাহবুব, কিয়ামত কখন হবে? মাতা সাফ। আমার নবী একবার এলান দিলেন, এই সাহাবী নামাজ পড়ো। সাহাবী আবার ঘুরে আসলেন, রোজা রাখো। আবার ঘুরে আসলেন, হজ করো। এইভাবে ঘুরে ঘুরে একে একে এক নয়, দুই নয়, তিনবার বারবার আসার পর আমার রাসূল একটু রাগান্বিত স্বরে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাফ। আমার নবী একটু হিট করে বললেন, মা আদাত তালাহা। এ সাহাবী রাসূল, তুমি যে কিয়ামত 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 করতে লাগলে, কিয়ামত পর্যন্তের জন্য তুমি কি তৈরি করলে? সাহাবী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত তালাহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি কোনো কিছু তৈরি করিনি। নামাজ পড়লে বলে যে না না, রোজা রাখলে বলে যে না না, হজ করলে, যাকাত দিলে বলে যে না না, তাহলে তুমি কি করলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং নবীকে ভালোবাসি। সাথে সাথে এলান দিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা। সাবিরে, আমার মুনিবকে ভালোবাসো দেখো নাই, আমি মুস্তাফাকে ভালোবাসো দেখে ফেললে। যাও যাও যাও, আমি রাসূল বলে দিলাম, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আমার বাবার সাথে কারো বন্ধুত্ব নষ্ট হয়ে গেল? আছে না? আমাদের বাড়ি ঘরে আছে না? আমার বাবার সাথে আদাওয়াতি, আমার সাথে বন্ধুত্ব। ইবে কি বালা হওয়া না, জার্গ হওয়া, বড় করে আর মারে দিন না পারে, আর বাবরে দিন না পারে, আর বাইরে দিন না পারে, কিন্তু আর লয়
বন্ধুত্ব কি? আচ্ছা বাপে জানিলি কি বালা হইব না খারাপ হইব? মা জানিলি, ভাই জানিলি, তাহলে বুঝে গেল দি বাফর বন্ধু আর বন্ধু, বাফর দুশ্মন আর দুশ্মন। ঠিক না বে ঠিক? কারবালার ফাক্কাফট। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখনই দেখা গেল ওমর ইবনুল খাত্তাব গোটা বিশ্ববাসী বুদ্ধ আরবি আমার নবীর প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে গেলেন। আমার নবীর দুশ্মন হলে সে হবে আমার দুশ্মন। আমার বাবা হোক, আমার মা হোক, আমার 14 খানদান হোক, ওই রকম বাবা চাই না, ওই রকম মা চাই না, ওই রকম বন্ধু চাই না যেইজন আমার নবীর বিরুদ্ধচারণ করবে। ঠিক কিনা? উঁচা আওয়াজ দিয়ে বলেন। বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে ভাসবেন। ঐতিহাসিক প্রেক্ষাপট, কারবালার জমিনকে আমরা কোন কারণে ভালোবাসবো, কারবালাকে কেন আমরা ইয়াদগারি করব, ইমামে আলী মকাম হুসাইনকে ভালোবাসা। আমার প্রিয় রাসূল বলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারবালার জমিনকে ভালোবাসা, ইমামে হুসাইনকে ভালোবাসা। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আমার হুসাইনকে তোমরা যখন ভালোবেসে ফেললে তো জান্নাত তো আমার সঙ্গী হয়ে তোমাদের হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন এজিদের দল, এজিদের দল 22,000 সৈনিক নিয়ে, খেলাফতের দাওয়া নিয়ে, একমাত্র যোগ্য গোটা মক্কার মদিনার জমিনে আওলাদে রাসূল ছাড়া আর কেউ কি যোগ্য হতে পারে? আরো জোরে, আর কেউ কি যোগ্য হতে পারে? যদি হতেই পারে না, ইয়াজিদ চেয়েছে গাদ্দার, বেওয়ফা, সিটার, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। নিশ্চিত আমিরে মুয়াবিয়াকে শয়নের মধ্যে রেখে বড় দিগবাজি খেলে আমিরে মুয়াবিয়ার অনুমতি টিপ দিয়ে নিয়ে খেলাফতের মসনদে যখন সগুজিত বসেই গেলেন, যখন খেলাফতের মসনদ তলব করলেন 3 জন সাহাবী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত ইমাম আলী মাকাম হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্পষ্ট ভাষায় বাঘের বাচ্চা বাঘ হয়। 3 জনে জবাব দিয়ে দিলেন, খবরদার, আমরা কখনো এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। সুবহানাল্লাহ। আরো জোরে। কারণ কি? কারবালার প্রেক্ষাপট, ইয়াজিদকে রিচার্জ করে ফেললেন ইমামে আলী মাকাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার, কখনো আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কারণ এই শুরু হচ্ছে কারবালার প্রেক্ষাপট। ও বন্ধুরা আমার, ইয়াজিদ যখন মসনদে বসে গেলেন, সর্বপ্রথম আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, ইয়া রাসূলুল্লাহ, জুয়া খেলা কি হালাল? শরাব পান করা কি হালাল? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর। 1 নম্বর প্রেক্ষাপট। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। আমার বিষয়টা খুব ভালো মনোযোগ দেন, সম্পূর্ণ পারবো না, তারপরও আপনাদের শ্রুতির মধ্যে অধৈর্য হবেন বলে টাস করে বসে গেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহর কোরআন বলতে লাগলেন, জুয়া খেলা, শরাব পান করা। জোরে বলেন না। ইয়াজিদ যখন মসনদে বসলেন, বিগত বছর একটু ইঙ্গিত দিয়েছিলাম, আবার বিষয় দিলেন বলে এলান দিতে হচ্ছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শরাব পান করলেন, আপন বিবিকে মা ডাকে, নাউজুবিল্লাহ, মাকে বিবি ডাকে। জোরে। চিহ্ন থাকে না, হুঁশ জ্ঞান থাকে না। আবার কিছুক্ষণ পর পর গোটা বিশ্ব রঙ্গিল দেখে বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি, বাংলাদেশের প্রেসিডেন্ট আমি, বাংলাদেশের অমুক আমি, তমুক আমি, বলে কিনা? যারা খায় আপনারা দেখেন না, মধুনখারি তাই নেবার তো হুদুগুন নাই, মাতর নাক কেনা এ সারা ফুরত দোয়া কোনোদিন কবুল হইব না। আকারা বড় করে হন না, জুয়টির দোয়া কবুল হইব না। আরাদিন খাঁদিল হামব নবা, আজিয়ে তবা করে ফেলেন না। আজিয়ে তো আরো আলা হযরত স্মৃতি সংসদ, এই উত্তর মোরা অনরার এই জান মোহাম্মদ সড়কত বয়
গোটা 1 বছরের গুনার কাফারা বেকিন বানাইবার ব্যবস্থা করে দিই। বড় করে সুবহানাল্লাহ হইবেন। কাফারার প্রেক্ষাপট বন্ধুরা আমার গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন দুটোটাই কবিরা গুনাহ। জুয়া খেললে আপন বিবি পর্যন্ত বিক্রি হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন না। জুয়া খেলা কি হালাল বলা যাবে? শরাবের পেয়ালা যখন দে মসনদ দিয়ে আর কেউ তাড়াহুড়া করবে না, ব্র্যান্ডের মদের বোতলগুলো নিয়ে হাতে ধরায় দে। কিরা মামলা কি? কিছুক্ষণের জন্য সে মনে মনে বলে আমি তো এই এলাকার রাষ্ট্রপতি, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য শরাবকে রাওয়া করে দিলেন, জুয়া খেলার স্টল খুলে দিলেন, সুদের বাজার বসাই দিলেন। কয়টা বললাম? 3টা। চতুর্থ নাম্বার, যেই দিন 10 তারিখ সংগঠিত ছিল, ওই দিন ইমাম আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন বেলায়েতের সম্রাটের সন্তান। সুবহানাল্লাহ। এজিদ চেয়েছিল পৃথিবীর জমিনের মধ্যে মন গড়া ইসলামকে তৈরি করা, ধুলিবালি মিশ্রণ করে দেওয়া, যথাসময়ে নামাজ পড়া শরীয়তে মুহাম্মদীর মধ্যে ওয়াজিব, ঠিক কিনা? আর এজিদ চেয়েছিল খবরদার খবরদার নাপাকি অবস্থা নিজের ইচ্ছা অনুপাতে যথাসময়ে নামাজ না পড়লেও চলে। ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার আমার নানার ইসলামের মধ্যে শরাব পান করা হারাম, জুয়া খেলা করা হারাম, বেগানা নারী নিয়ে মদ্যপান করে জানার বাজার করা হারাম, নামাজ নির্দিষ্ট টাইমে না পড়লে হারাম। এইভাবে অনেক কিছু রদ করতে 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 ইমামে আলী মকাম হুসাইন হুঙ্কার দিয়ে উঠলেন খবরদার গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন 22,000 নয় 22 লক্ষ সৈনিক যদিও হয়, আমি মাওলা আলীর সন্তান, আমার মা ফাতেমা যার নারকেটে আমি জন্ম নিলাম, আমার বাবার মায়ের কাছে জীবনে কখনো ইসলামের গরিহিত কাজ করতে দেখি নাই, এক ওয়াক্ত নামাজ কজা হতে পাই নাই, আমি সেই বাবার ছেলে, সেই মায়ের ছেলে। সেই কারণেই কারবালার জমিনে ইমামে আলী মকাম হুসাইন আদুতে জব सर पे तेगा तूले हुसैन बोले, अदूते जब सर पे तेगा तूले हुसैन सजदे में गिर के बोले, दुनिया वालों गवाह रहना, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गीला नहीं है। सलातुनिया কি বাবারা কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। কারবালার প্রেক্ষাপট বন্ধুরা আমার গোটা বিশ্বকে জানান দিয়ে দেখ ইমামে হুসাইন আপনি কি কিছু বুঝছিল না? 56 বছর বয়স, আপনি কি মদহুশ ছিলেন? বলে যে খবরদার খবরদার, আমরা নবীর আওলাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গোটা বিশ্বের জমিনে মক্কার মদিনার জমিনে ওমর ইবনুল খাত্তাব এলান দিলেন, আব্দুল্লাহ কিসের শিকায়ত করলে? আব্বা জান, আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমি যুবরাজ। ইমামে হাসান হুসাইন যুদ্ধের ময়দানে যায় নাই, যুদ্ধ করে নাই, ওরা 7-8 বছরের ছেলে। ওরা যদি গনিমতের মাল আপনার এই খেলাফতের মসনদে বসে 1000 টাকা পেয়ে যায়, আমি কেন 500 টাকা পাবো? ওমর ইবনুল খাত্তাব ডিক্লেরেশন দিলেন, ও আব্দুল্লাহ এখনো তোমার বুঝে আসে নাই ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে। ওরে বাবা আব্দুল্লাহ, মা ফাতেমার মতন একজন মা, মাওলা আলীর মতন একজন বাবা, মা খদিজার মতন একজন নানি, আমার রাসূল পাকের মতন একজন নানা আমাকে এনে দাও, আমি তোমাকেও 1000 টাকার নোট দিয়ে দেব।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এলে ওয়াজ গিল্ল বাজি রাজ্যে বুঝে দিনায় বুঝে শেষে না প্রতিটি হতার ভিতর নোক্তা বুঝে সুবহানাল্লাহ। কারবালার প্রেক্ষাপট কেন? ইয়েজিদ চেয়েছিলেন সারা জারি করে দিলাম, সুদের বাজার বসাই দিলাম, জুয়া খেলার আসর দিয়ে দিলাম, বেগানা নারী পুরুষ। বিগত বছরে বলেছিলাম আজকের ব্যান্সু প্যাকেজ যেই মেহেদি রজনীর মধ্যে বধূ বরণ কনে বিদায় আমরা দিতে পারি না, চ্যালেঞ্জ দিয়েছিলাম খোদার জাতের কসম আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক একটি মেহেদি রজনী করে বধূ বিদায় দেন, বধূ বরণ করেন, ওখান থেকে একটি সন্তান নেন। আর যারা ব্যান্সু প্যাকেজ বিভিন্ন ধরনের এটা আর কি কি বলে যে বলেন না ডিজে আর কি ব্যান্ড পার্টি দিয়ে দেখেন দুটো সন্তান একটা করবেন, খোদার কসম দুই সন্তানের মধ্যে আসমান আর জমিন তফাৎ থাকবে। কারণ জেনার বাজার দিয়ে মা বাবা যে সন্তান বধূবরণ করে সন্তান জন্ম দিলেন ওই সন্তানের মধ্যে জেনার গ্রাম থাকবে। কি থাকবে? আমার ছেলে কেন আজকে চুরি, আমার ছেলে কেন আজকে ডাকাতি, আমার ছেলে কেন সন্ত্রাসী করে, আমার ছেলে কেন চাঁদাবাজি করে, আমার ছেলে বেলায়েতের ওলি হবে না কেন, নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরজা তো খোলা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আজকের শাহাদাতে কারবালার থেকে একটা টিপস নিয়ে নিন। ইমামে হুসাইন কারবালার প্রেক্ষাপট দেখাইতে গিয়ে খবরদার আমি ইমামে হুসাইন মর্দে হক बातिल से हरगिज खौफ खा सकता नहीं। सुभान अल्लाह। मर्द हक बातिल से हरगिज खौफ खा सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ओ गो इमाम हुसैन 22,000 সৈনিকের সামনে মাত্র 72 জন ইয়াতো বা 82 জন আরো ছোট্ট ছোট্ট শিশু দুধের বাচ্চা নিয়ে মা বোনদেরকে নিয়ে আপনি কেন চাপড় দিয়ে পড়লেন? না হস্তি বাহিনী, না আপনার কাছে তীরন্দাজ বাহিনী, না অন্য কোন বীর পুরুষ আপনার কাছে ছিল, কেন আপনি চাপড় দিয়ে পড়লেন? এক এক করে কোরবানি দিয়ে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন এলান দিয়ে দিলেন খবরদার আমার নানার ইসলাম হবে হুসাইনি ইসলাম, ইয়েজিদি ইসলাম নয়। ইয়েজিদি ইসলামকে পরিবর্তন বানাবার জন্য ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद কিয়ামত পর্যন্তের জন্য। ইয়েজিদ ধ্বংস হয়ে গেল, হুসাইন আবাদুল আবাদ বেঁচে রইল, বকা হয়ে গেল। কিয়ামতের ময়দানে হুসাইনি বাহাদুরি চালু থাকবে। ঠিক কিনা বাবারা? আরো জোরে। যদি ইমামে হুসাইনকে ভালোবাসি তাহলে মোমেনের পরিচয় হলো। ইমামে হুসাইনকে ভালোবেসে কারবালার 61 হিজরির জমিনের কথা মনে পড়লো, এটা কি গদ্দারি হবে না ওয়াফাদারি হবে? আর যদি বসে থাকেন তাহলে আপনি এজিদি, ঠিক না? আর যদি ইমামে হুসাইনের মোহাব্বতে মাহফিল সাজান, মাহফিল হলে দূর দিয়ে বসেন, তাহলে আপনি হয়ে গেলেন হুসাইনি। কারবালার প্রেক্ষাপট কেন দেখাচ্ছি বন্ধুরা? গোটা বিশ্বকে আমি জম করে বলছি, সময় ভাঙবে। এক একটা হেকায়েত যদি আমি বলতে যাই, ইমামে হুসাইন রক্তাক্ত ময়দানে নামাজ ফরজ নয়, জান বাঁচা ফরজ। কি ফরজ? জান বাঁচা। কিন্তু ইমামে হুসাইন কারবালার জমিনে উপরে তলোয়ার, নিচের রক্তাক্তময় জমিন, ওখানে পানি ছিল না, ওই রক্ত মাখা মাটি দিয়ে তয়ম্মুম করে জুমার নামাজ আদা করে গোটা বিশ্বকে জানাই দিলেন আমি মওলা আলীর ছেলে, মা ফাতেমার সন্তান, যারা কখনো তাহাজ্জুদ কজা করেনি। আজকে জুমাবার কারবালার 61 হিজরির 10ই মুহররম ইয়াজিদ চেয়েছিল নামাজ পিছে পড়লে সমস্যা নাই, গোসল গাসল করে পবিত্র হয়ে নামাজ পড়বো। ইমামে হুসাইন বলে যথা সময়ে নামাজ আদা করতেই হবে। এই কারণেই কারবালার জমিন সংগঠিত হলো। মনে থাকবে? এখন কি আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ যথাসময়ে পড়ব? নামাজ ছেড়ে দেওয়া
ইয়েজিদি। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া হুসাইনি। শরাব পান করা ইয়েজিদি। শরাব ছেড়ে দেওয়া হুসাইনি। প্যাকেজ ব্যান শু করা ইয়েজিদি। ছেড়ে দেওয়া হুসাইনি। সুবহানাল্লাহ বলবেন না? জুয়া খেলা করা ইয়েজিদি। জুয়া খেলা পরিত্যাগ করা হুসাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলতে থাকবো শুধু না? ভাই বেরাদর, আত্মীয়তার বন্ধন, ভাইয়ে ভনে, ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? খোদার কসম, আপনি 8টি দিন মুহররমের 2 তারিখ থেকে মুহররমের 10 তারিখ পর্যন্ত আপনি কারবালার শামে কারবালা, সাওয়ানে কারবালা, তারিখে কারবালা, বেঙ্গলি তরজমা হয়েছে, খোদার কসম আপনি উল্টাইয়ে দেখেন, ওখানে পেয়ে যাবেন ইমামে হাসান ইমামে হুসাইনের সম্পর্ক, চাচা আর ভাতিজার সম্পর্ক, চাচি আর বাসুর পুতের সম্পর্ক, আপনার ভাতিজা আর ফুফুর সম্পর্ক, খালা আর এই ভাগিনার সম্পর্ক, চাচা আর চাচাতো ভাইয়ের সম্পর্ক। শুধু নিজের ভাই নয়, গোটা বিশ্বকে জানাই দিলেন। কারবালার প্রেক্ষাপট যখন বর্ণনা করতে যায়, ইমামে হুসাইন এলান দিলেন, খবরদার যদি ভাইয়ে ভাইয়ে 3 দিনের উপর কথাবার্তা বন্ধ থাকে, সেজন্য আমার প্রিয় মাহবুব আফসুস সালাম বাইনাকুম, তুমি কথা ছেড়ে দাও, অন্তত বলো আসসালামু আলাইকুম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া আর বাবুই নক করে জালা জালে হুজিয়ে বাজলি সারাও সাইদন, ঠিক না? যতদিন মাদবুল শুরু নয় এতদিন হন ইবাদত কবুল নাই। যতদিন বাইয়ে বাইয়ে সালাম কালাম নয় এতদিন হন ইবাদত। এটা যদি বছরের 5 রাত যাই ওই দিন অনতন কি এনে গিয়ে যদি কবুল করাই তো মন চাই অনে বাইর লয় বাইয়ে মাতি বেলন যাও ইয়ো গিয়ে ভাই মাফ করে দিস। সুরলি তো কোনো কথা নাই। আর বড় হলে যদি আর ভাই মাম নসক আল কাযিবিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বড় করে সুবহানাল্লাহ হইবেন। জিবে সব হারাম হারাম, উগ্র হারাম হালাল, ইবে কি হবা? রাগেরি গোসারি জিবেল্লাই বোতালাক দে, মারে জুদো করি দে, কিরে ওরা কি করলি, মারে বাদ দিয়ে ওরি সালাম করলি, ঠিক না বেঠিক? আমার কেনা বড় করে হন না, নিজের মারে জুদো করে দিই, ওরে বানাই দে সর ফোয়া, ওরিরা বানাই দে সর মেই ফোয়া, বাসা কান বাড়ার লই মা বর খবর নাই, একবারে ট্যাঙ্গুরু ট্যাং দি জিয়ে ফোয়া সাফালি বালি হার, ওরে বাজার ঘরের ওরিয়ে রান্না ঘরের আসানা নাই। ছোট ছোট ঘর হতেন বাড়ালো থাকি ওমা কিয়া ওটা আরো বানানো পরে ওমা ইতির ফুয়ালই নারহাড়ি জন্ম দিয়ে দে ইবে তো আল্লাহ ভালো গিয়ে মাথার তাজ হয়ে গিয়ে, আর তুই এই জামাই ভাইও তখন বেড়ি একবার চিন্তা না করলি না যে জামাই রই তুই কর ঘর, যেই ফুয়া লইলে তুই নাদুস নুদুস করি ফালাফালি করর, তুই জামাই বললে তোর রড়িতে আসিল দেরি, তার মনিবে কেন বরদাস্ত করিব? যদি চুল পরিমাণ আঘাত আপন মা বড় যদি সন্তানের পক্ষ নয়, আরে জান্নাত তো দূরের কথা, কলমা লইয়ে বরিণ্য করিব। গুরু মুখ বন্ধ হয়ে গিয়ে কারা যুবক করে হন তালিবে দাসি দি, ঠিক না বেটি? আর আর নবী খবরদার খবরদার খবরদার, তোর মা বাবা যদি তোরে কিরিস দিয়ে হবাইও ফেলাই জান যদি জাগিও, তারপরও তোর মা বাবার কদম যাবি। সুবহানাল্লাহ হন না? আর কানা বড় করে হন না কিয়া ও রোরিয়ে কি জান্নাত দিতে পারিব না? ও রোরি এক্সরে তো বাঁচাতে পারিব না? ও রোরির দোয়া দিয়ে বড় মন্ত্রী মিনিস্টার হইতে পারিব না? খোদার কসম মা বাই দোয়া করলি মন্ত্রী মিনিস্টার হইতে পারে, মা বাই দোয়া করলি বড় আল্লাহর ওলি হইতে পারে, মা বাই দোয়া করলি এক্সরে তুমি বাঁচিতে পারে, মা বাই দোয়া করলি পৃথিবীর জগতের মধ্যে সুনাম অর্জন করিতে পারে, ইজ্জতের মালিক হইতে পারে। মা বাই সারি উরুল আজম পয়গম্বর মুসা কলিমুল্লাহর জান্নাত জিয়ান, নবীর জান্নাত জিয়ান, এল্লে জান্নাত নিয়ে আপন মা বাই শোয়া দিতে পারে। মা বাবা না ওরি বেলা নমাতে আর কানা বড় করি ইমামে হুসাইনুর কারবালার শাহাদাত। সুবহানাল্লাহ না? অবুক 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 ইয়ারা ফু এক সম্পদ চাইলি আরা ফুই বেল্লা কোনো সম্পর্ক রাখি না কে আর মা আরে শিখে দেখি অফুত তোর ফুল দেখুন নি হত স্বার্থপর সম্পদ বুঝে তো ফাইবুদ্দিন ননিতে হতো না। আর বাবার সম্পদ আয় 2 ভাগ পাই, আর বনে ভাই হবাক মাতন না ওমা কারবালার প্রেক্ষাপট তিতে হইলে হন পড়িব। ইমাম হোসেনের শিখার দে
বাইফুতুল লয় সম্পর্ক, সাসার লয় সম্পর্ক, জেডার লয় সম্পর্ক, সাসির লয় সম্পর্ক, স্বাস্থ্য বাইর লয়, জেডাতো বাইর লয় সম্পর্ক। ইমাম মুসলিম বিন আকিল সুবহানাল্লাহ না, ইমাম হুসাইনের আফন ভাই না, স্বাস্থ্য ভাই জান কোরবান করছি না, বড় করে না সুবহানাল্লাহ। কে ইমাম হুসাইনের সুটকারা ন দে ওবা তোরা বেকুন জগুই আরে সারি আরি তারা আর রক্তলাই ফলই দে, তোরা রক্তলাই না, তোরা যাত্রার গাতে যেতে পারিবে গি না কেউ জান কোরবান করছি দে কিল্লাই এই কারবালা। আজ এটা বসুন দে কিল্লাই, এটা কি বিরিয়ানি লাই মাতন না কেনা জান মোহাম্মদ সরগত কি বিরিয়ানি হাইরে কি বহুত বড় কিছু জিম না। খোদার কসম করে হই দি যদি আজিয়ের বইটা কি ইমানের বইটা কয় অন্য হলো নিয়ত সারন আল্লাহ আর জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, ইমাম হুসাইনের শাফাত আল্লাহ লাজিম করে দেয়, সাথে সাথে ইমাম হুসাইনের জান্নাত অনর জান্নাত সুবহানাল্লাহ। আল্লাহ কারবালার প্রেক্ষাপট বর্ণনা করতে যায় এ কথা এলান গরম করে দে ইমাম হুসাইনের শিক্ষা অন্যায় লাই 22 লক্ষ যদি হয় জানতো আজিয়ে নইলে হারিয়ে দন করিব ইয়ের উদ্দ কুত্তর মতন কুরুর মতন কারা জান দিতাম, জান দিলি আর আতির মতন করে দিই, বাগর মতন গর্জন দিয়ে জান সাকজুম। অন্যার প্রতিবাদ করতে যাই যদি আতে মরণ ভরে আর নবী হদে যে জিয়ান উচিত করি মরিব ইমামে হুসাইনের জান্নাতিয়ান তোল্লাই অবধারিত ইয়া আর বাইরুত আগাতর আর বনিরুত আগাতর ঈদ হতাকান রাখে কি গুদি ইয়া বনুল লয় বাইর লয় সম্পর্ক নাই দিল্লা তারা যারা জানা নাই কিল্লে নাই দিয়ে হইতে না সম্পত্তি ঠিক না বেঠিক আর বদিনের সম্পত্তি আর বাফর দুই ভাগ আইল হই আবার বনিত্ব সম্পত্তি হাইম না এনে সোজা যাইম সোজা আসুম না একখানা অনরে বেহাগরি জন না উগ্র বিস্কিটের প্যাকেট লই জন না বনুরে প্রত্যেক মাসে মাসে আনি নাইর করন না ঠিক না বেঠিক। তো মাইফাইবে যদি বনুর লয় সুসম্পর্ক থাকে জীবনে থরদিন বদিনের সম্পদ দাবি করিব না। আর যাতে ইবের ফরে দেন না পারি আই ইবের মাই ফরে দেন না পারি সরানির মতন খাড়াই মামি হয়তো কে যা ঠিক না বেঠিক। ওমা তোমার বহুত কম ডলাই আর সম্পত্তির হাতে তোমার তো ভালো লাগে এর লেগে নেব। যদি বোনের মতন বোন হয় ভাইয়ের মতন ভাই হয় জিন্দগি কোনদিন বিরত হয়তো না মাতন না। আর যদি ইচ্ছে করিয়ে নল হয় ক্যান্সার রোগে মরে গিয়ে 10,000 টাকা দিয়ে উগ্র ইঞ্জেকশন কিনে না পারে ইমান রাখন ভাই খুনি বনে বুঝে আত্মহুতি দুজন জাহান্নামে বল দুজন ক্যা কারণ কি ইসলামে হদ্দে তোর তো তোর জামার হাসান দিল তোর বদিনের সম্পদ দিলাম আই তুই দাবি করে নলস্কা মুক্তিকে গেলি তুই তোর বাইরে হায় জাতি তোর দাবি তুই আদায় করে নতি তুই নিশ্চয় ইঞ্জেকশন পাতি তোর তো ক্যান্সার রোগে মরণ হইতু ঠিক না বেঠিক। তো যাতে তোমার ভাইয়ের মন তোর রক্ষা গরম পরের খোদায় হদ্দে যা এবারে জাহান্নামত মর ঠিক না বেঠিক। ইমাম হুসাইনের শাহাদাত আমরা কারবালার প্রেক্ষাপট সাইন দে সুবহানাল্লাহ না। ইমাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার আমি ও ইমাম হুসাইন আমার নানার ইসলামকে সমুন্নত রাখতে ইয়েজিদি দুলিবালু মিশ্রণের ইসলাম থেকে আলোক বানাইতে আমি ইমাম হুসাইন পৃথিবীর জগৎকে জানান দিয়ে দিলাম হক ইসলামকে পৃথিবীর জগতে প্রতিষ্ঠা করতে অন্য কারো রক্ত দিয়ে নয় আমার মাহবুব নবীর কলিজার টুকরা নাতি 56 বছর বয়স যখন হবে ইলমে গায়বের খবর দিয়ে দিন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। অনর ক্ষতি মারা লাগি দে এত কি ওয়াজ না করতে মাই উজুর নকতা শুনি গরম করিব সুবহানাল্লাহ। এই নকতা কিন বাইর করে দিদি ইমাম হুসাইনের থেকে জানি উনি ইবে বাদশার ফোয়ানো না এবার ন জানে কি লাভ দিন মজিবুরি মনে করতে লাগেন না গোটা বিশ্বরে জানান দিয়ে দে দুনিয়া জগতত অন্য হনে কি আর ফুয়াসা নবরক দুনিয়াত তুন নজক আর হাল যাইমা আর নানার ইসলামের আই সমুন্নত রাখুম সুবহানাল্লাহ। যে নানার ইসলামের মধ্যে সুদ খাওয়ার নান হারাম, জুয়া খেলা খাওয়ার নান হারাম, জানার বাজার বোন নান হারাম, শরাব পান করার নান হারাম, এগানার সম্পর্ক ছিন্ন করার নান হারাম, নীতির বাইরে মানুষ চলার নান হারাম, পৃথিবীর জগতের ভিতর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ার নান দরকার আছে না নাই বড় করে হন না ইন ব্যাগিন প্রতিষ্ঠা করি গিয়ে দে গোটা বিশ্বরে জানাই ইবার নাম ইমামে হুসাইন
এত আল্লাহ কারবালার জমিনে আর আর ইয়ার নতুন গড়ি উদ্দীপনা দেয়, নতুন গড়ি আর আর জবাব তুলি দেয়। সুবহানাল্লাহ। যদি AK-47 চলের ডাহাতি চলের কিরবা তোরাই লেখা করর অন্তত পক্ষে মনে মনে ধিক্কার দন ইয়ানো হোসাইনি হাসল। অন্যায়ের প্রতিবাদ করি আপনার নাই, অস্ত্র নাই, কিছু নাই, অন্তত হল্লাও ফিরে রাখুন, অন্যায়ের সমর্থন নগরণ ইয়ান হোসাইনি হাসল। এই কারবালার প্রেক্ষাপট বড় করে হন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ঐতিহাসিক কারবালা ইয়ান তো আল্লাহ নগরী পাইত, মূল বিষয়গান খন্ড করতে না। 61 হিজরির কারবালার জমিন ইয়ে নবায় নবায় নসিদের গুজন বেগুনতে সেরাতা গিদে বিরানি খুশবা জেনো ওয়াই ওয়া বিরানি আস্তে আস্তে লইয়ে নেবেন। ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জগতরে আর রাসূলের একখান দাওয়া। সুবহানাল্লাহ। যেদিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতিবে নাযিল হইয়ে এদিন আন নবী সেরগো আস্তে করি মাথাও ঝুঁকে দিয়ে হন্ডে মারিত। সুবহানাল্লাহ। জিবরিল আয়ের বহুত দিনে গো জি রাসূলুল্লাহ কার মাথাও তোলন না, আন নবী হতে প্রয়োজনে জান কুরবান করে দিম, প্রয়োজনে মারমা খুশবু দেখুন কি আনতাস আল্লাহ জানা মজা হইলই। বাবা রে বাবা, আল্লাহ কবুল করুক। আমিন। আবা সাইন হাইনা ফেলে না এখন দিও না ফেলে আবার আট কে অন্তি পাকা যায় ফরিন দেখি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সর্বশেষ দিকে আপনাদেরকে এলানটুকু দিয়ে রাখলাম, গোটা বিশ্বকে ইমামে হোসাইন কারবালা দিয়ে জাগ্রত করে গেলেন, হকের দামামা ফিটিয়ে দিলেন, না হকের সামনে মাথা নত করব না, অন্যায়ের কাছে সের ঝুঁকাবো না। যেই দিন আমার প্রিয় রসুলের নাতি যান কারবালার জমিনে শাহাদাত, আমার রসুলের দাওয়া ছিল 61 হিজরির কারবালার জমিন যখন হবে আমার হোসাইন যেন পালিয়ে না আসে, আমার হোসাইন যেন উ শব্দ না করে, আমার হোসাইন যেন নীরব থাকে, আমার হোসাইন যেন তলোয়ার বল্লম নেজা তীরের আঘাত মেনে নেয়। রসুল কেন বলে যে যদি উ করে আমি তো পরীক্ষায় পাশ করতে পারবো না। ওই দিন আমার প্রিয় রসুল ইমামে হোসাইনের সামনে ছিলেন, এক হাতে আবে কৌসারের পানি ছিল আর এক হাতে আতেল হুসাইনা সবরার দাওয়া ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো কারবালার জমিনের প্রেক্ষাপট। আল্লাহর রসুলের নুরানি সুরত দেখে ইমাম হুসাইন মধু হিসাবে, চিনি হিসাবে, রসগোল্লার মতন মেনে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আঘাত ইমাম হুসাইনকে কাঁদাইতে পারে নাই, ইমাম হুসাইন হেসে দিয়েছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই হাসির মধ্যেই গোটা বিশ্বকে হাসাইয়ে দিলেন। ইমামে হুসাইনের দাওয়া ছিল, হুসাইন তুমি কামিয়াব হয়ে গেলে আমি রসুল তো তোমার সামনেই হাজির হয়ে গেলাম, এক্ষুনি তুমি শাহাদাতের চ্যাম্পিয়ন করবে, আবে কৌসারের পানি পান করে তুমি বকা হয়ে যাও।